নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভেটকি মাছের পাতুরি তো আপনারা সবাই খেয়েছেন। আজকে বানাবো সর্ষে ভেটকি। সর্ষে ভেটকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 3 চামচ পোস্ত। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের মতন। অনেক সময় দেখা যায় সর্ষেটা তেতো হয়ে যায়। এইভাবে যদি অল্প একটুখানি সময় নিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা হয় না। এবার জলটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দেব। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে দেবেন। অন্যদিকে আমি সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। এইভাবে সবকটা মাছের পিস আমি ভেজে তুলে রাখবো। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। খুব ভালো করে এবার ফোড়নটাকে কিন্তু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সর্ষে আর পোস্ত বাটাটা। মিক্সারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা আমি 3 চামচ পরিমাণে ব্যবহার করছি। আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দইটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দেব নারকেল কোড়া। প্রতিটা জিনিস কিন্তু দেব আর 2 মিনিটের মতন নেড়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ মতন হলুদ। এবার হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে মেশাতে থাকবো। অন্যদিকে আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার যেই সর্ষে বাটাটা আমি বানিয়ে নিলাম সেই গ্রেভিটাকে এর মধ্যে দিয়ে দেব। এর ফলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। মাছটা যেহেতু আগের থেকে ভাজা আছে তাই কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।